কয়লা পাচার মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ ঘিরে আইনি লড়াই চলছে শীর্ষ আদালতে। সেই শুনানিতেই এবার ইডি রাজ্য সংঘাত আরও তীব্র হলো। বুধবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মামলার শুনানি আর পিছবে না। পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা স্থগিতের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলে। সেখানে ফের সময় চেয়ে আবেদন জানায় রাজ্য সরকার। জানিয়ে তীব্র আপত্তি তুলে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছেন এবং রাজ্য ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে। রাজ্যের পক্ষে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আদালতে আবেদন করেন, তারা এই মামলায় একটি রিজাইন্ডার বা প্রত্যুত্তর জমা দিতে চান। কিন্তু সলিসিটর জেনারেল পাল্টা মনে করিয়ে দেন, আদালত আগেই 4 সপ্তাহ সময় দিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য, এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার তদন্তে হস্তক্ষেপ করছেন। 4 সপ্তাহ পরেও তারা কিছু জমা দেওয়ার জন্য সময় চাইছেন। তখন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান সওয়াল করেন, রাজ্য নিজের বক্তব্য জমা দেওয়ার সময় পাচ্ছে না। তাতেই বিচারপতি মিশ্রও রাজ্যের এই সময় চাওয়ার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ইতিমধ্যে অনেকটা সময় দেওয়া হয়েছে, এটা সময় নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্য আদালতকে নির্দেশ দিতে পারে না, রেকর্ডে যা আছে সবই বিবেচনা করা হবে। রাজ্যের আরেক আইনজীবী মেনকা গুরুস্বামীও দাবি করেন, ইডির নথিতে নতুন তথ্য রয়েছে, তাই সময় প্রয়োজন। কিন্তু আদালত জানিয়ে দেয়, শুনানি চলবে। ইডি তাদের যুক্তি পেশ করতে পারে, রাজ্য পরে তার জবাব দেবে। তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয়, লিখিত জবাব ছাড়াই যুক্তি পেশ করতে হলে তারা হ্যান্ডিক্যাপ্ট অবস্থায় পড়বে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তবে আদালত সেই যুক্তিও খারিজ করে দেয়। ইডির মামলা নিয়ে প্রশ্ন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান ইডির মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করেন। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ইডি কোনো জুরিস্টিক এন্টিটি নয় এবং সেই কারণে ইডি সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো পিটিশন দাখিল করতে পারে না। দ্বিতীয়ত, যদি ইডির মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ না থাকে তবে 32 নম্বর অনুচ্ছেদের অধীনে করা পিটিশনটি গ্রহণযোগ্য নয়। ইডি আদৌ কোনো পিটিশন দাখিল করতে পারে কিনা তা এখানে বিবেচ্য। রাজ্যের বক্তব্য, আর্টিকেল 32 অনুযায়ী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার একজন নাগরিক বা ব্যক্তির থাকতে পারে অথবা একটি লিগ্যাল কর্পোরেট সংস্থার থাকতে পারে। যদি তা না হয় তাহলে এই মামলা করা যায় না। সংবিধানের অনুচ্ছেদ 300 অনুযায়ী মৌলিক অধিকারের প্রশ্ন তুলে ভারত সরকার বা কোনো রাজ্য সরকার মামলা করতে পারে, কিন্তু ইডি একটি সংস্থা হিসেবে পারে না। অনুচ্ছেদ 131-এ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো সরকারি সংস্থা কিভাবে মামলা করতে পারবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরকার পরিচালনায় এই এখতিয়ার বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সরকার একটি মামলা দায়ের করে তখন অনেক দিক মাথায় রেখে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে করতে হয়। যদি কোনো সরকারি সংস্থা মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে আদালতের দ্বারস্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধানের প্রক্রিয়ার প্রশ্নের মুখে পড়ে। বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, একজন মুখ্যমন্ত্রী যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তদন্ত করছে সেখানে বলপূর্বক ঢুকে পড়ছেন, এটা মোটেই সুখকর চিত্র নয়। যদি আর্টিকেল 32 বা আর্টিকেল 226 অনুযায়ী মামলা করা না যায় তাহলে কি করা যাবে? কাল অন্য কোনো মুখ্যমন্ত্রী একই কাজ করতে পারেন। চলতি বছরের শুরুর দিকে সল্টলেকের আইপ্যাক অফিসে কয়লা মামলা সংক্রান্ত তল্লাশি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেক্টর 5। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ও আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অভিযোগ ঘিরেই এই মামলা দায়ের হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, তাদের কাছে বাধা দেওয়া হয়েছে। এই মামলাকে ঘিরে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র আইনি ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর আগে আদালত অন্তর্বর্তী নির্দেশে রাজ্যকে নির্দেশ দিয়েছিল 8ই জানুয়ারির ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ করতে। এই প্রক্রিয়াগুলো নিশ্চিত করার জন্য সময়ের প্রয়োজন ছিল। রাজ্যকে সময় দেয় শীর্ষ আদালত। বুধবার ফের শুনানি ছিল, তাতে আবারও সময় চায় রাজ্য। ইডি কেন মামলা করেছে তার যৌক্তিকতা কোথায় সেই নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র জানান, মামলার মূল উদ্দেশ্য ঠিক কী সেটাই এখন বিবেচনার বিষয়। শীর্ষ আদালত জানায়, এই মামলা 24শে মার্চ অর্থাৎ সামনের সপ্তাহে ফের শোনা হবে, যার অর্থ বাংলায় ভোট নিয়ে উত্তপ্ত পরিবেশের মধ্যেই সুপ্রিম কোর্টে ইডি মামলার শুনানি চলবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।